বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। অন্য জাতির জন্য আদাব। আমি চলে এসেছি আদা রসুনের পেস্ট করে নেওয়ার জন্য। কোনো রেসিপি না বন্ধুরা, ধান খাড়ার কাজের লোক থাকলে অতি তাড়াতাড়ি কিভাবে আদা রসুন পরিষ্কার করে নিয়ে বেটে নিয়ে রান্না করবেন তার একটা টিপস নিয়ে চলে এসেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। দেখতে থাকেন। যে যেখানে আছেন নিরাপদে আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ। আমিও ভালো থেকে আপনাদের মাঝে চলে এসেছি। এই যে দেখেন এরম একটা মাছ ঘুষুনি, আর এটা আমি সিমেন্ট খোয়া বালু দিয়ে বানায় নিয়েছি। মাছও পরিষ্কার হয়, এর সাথে আমার আদা রসুনও পরিষ্কার হয়। মাছ পরিষ্কার করে দিয়েছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং বলেছেন যে অনেক উপকারে আসছে আপু। বাসা বাড়ি থেকে আমরা তো টাইলস বসানো জায়গায় মাছটা ঘষে নিতে পারি না বা আদা রসুনের পেস্ট করে নিতে পারি না। আপনি একটু আদা রসুন বা মাছ কিভাবে পরিষ্কার করতে হয় সেটা ভিডিও আপলোড করবেন। তো আমি আপনাদের অনুরোধে এই ভিডিওটা আপলোড করলাম। যে আপু বলছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার উপকার হয়েছে। এই আদা রসুনের পেস্টটা দেখলেও অবশ্যই উপকার হবে। আর আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে কীভাবে কুচিয়ে নিয়ে অতি তাড়াতাড়ি মশলা বেটে রান্না করব সেটা দেখাবো। আমরা গ্রামের বুকে বসত করি। জ্যৈষ্ঠ মাসে এবং আগুন মাসে অর্থাৎ অগ্রহায়ণ মাসে আমরা ধান খায়ের সাথে যুদ্ধ করি। আর তাড়াহুড়াকে রান্না করতে হয়। বাটা মশলা না থাকলে যে কি কষ্ট হয় সেটা আমি বুঝি, এবং যারা কাজ করেন গ্রামের বুকে থেকে তারাও বোঝেন। তারা এভাবে কিন্তু সবগুলো আদা পরিষ্কার করে নিতে পারবেন আর অতি তাড়াতাড়ি করে নিয়ে যাবেন। আর এটা কারিঙ্গা, এটা দিয়ে বালতিটা পরিষ্কার করার জন্য রেখে দিয়েছি। কারণ গ্রামের বুকের টেবলের পানি অর্থাৎ ভাটিকলের পানি উঠলে যে আপনার বালতিটা লালচে হয়, আয়রন ওঠে। এই আয়রনটা তাড়াতাড়ি কিভাবে পরিষ্কার করবেন সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। টক কারেঙ্গা নিয়ে আসে কুচু কুচু করে কেটে বালতি ভরা জলতে রেখে দিবেন, 2-3 ঘন্টার ভিতরে পরিষ্কার হয়ে যাবে। মূল রেসিপিতে ফিরে আসলাম। কিভাবে কুচিয়ে নিব আদাটা অবশ্যই দেখাবো। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি আদাটা কুচু করে নিচ্ছি আর অতি তাড়াতাড়ি কিভাবে পরিষ্কার করে নিয়ে বেটে নিয়ে রান্না করব সেটা আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন অলরেডি আমি কিন্তু পাটার উপরে বটিটা রেখে কুচু করতে শুরু করে দিয়েছি। যেহেতু ঝামেলা, ধান খারের যুদ্ধ, কেয়ার করবেন আপনাদের ভালো হবে, উপকারে আসবে। এই কারণে আমি এভাবে আপনাদেরকে দেখাইতেছি। একটা কুচি করে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম। যত মিহি কুচি করে নিবেন বা ঝুরি করে নিবেন তত তাড়াতাড়ি মশলাটা কিন্তু বেটে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য আর একটা আমি কুচি করে দেখাইয়া দিলাম। এভাবে আপনারাও করে নিবেন। ছুরি বটি নিপুণ হেসা দা যার যেটা আছে, যেটা ইউজ করেন তাই সেটা দিয়েই করে নিতে পারেন। আমি এভাবে করে নিতে অভ্যস্ত, তাই করে নিলাম। আর এই যে এভাবে আদা রসুনের পেস্ট, রসুন জিরে আর আদাটা আমি পাটাতে কিভাবে পিষে নেব তাড়াতাড়ি সেটাই দেখাইতেছি। দেখতে থাকেন বন্ধুরা, অবশ্যই উপকারে আসবে। একটু না একটু হলে উপকার হবেই আমি নিশ্চিত। তো জিরাটা নেব, আমি ডালাটা এভাবে ঢেকে রেখেছি কাপড় দিয়ে। চারিদিক দিয়ে কুচিটা দেবো ইনশাল্লাহ, সময় পাইতেছি না। আর রান্নার যন্ত্রপাতিগুলো আমি নুন হলুদের ডালাতে রেখে দিয়েছি। কি আর করব বলেন, হাতের কাছে যদি না পাওয়া যায় তাহলে টেনশন হয় এবং কাজ করতে সময় অপচয় হয়ে যায়, দেরি হয়ে যায়, ঝামেলা হয়। এই কারণে কিন্তু আমি সবকিছু আপনাদেরকে দেখাইতেছি। ধান খারের যুদ্ধ করতে করতে কত তাড়াতাড়ি আলু ঘাটি বা কালিয়া মাংস দিয়ে করে নেবেন, কাজের লোকদের খাওয়াবেন, তাই জন্যই চলে আসলাম বন্ধুরা। দেখেন আমি এভাবে করে নিচ্ছি। 1 মাস 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, তাহলে সুবিধা হবে। একটুকুও পানি ঝরবে না, পানি ধরবে না, কোনো কিছুই হবে না আমার টিপসটা যদি ফলো করেন। তো আমি জিরাটা আগে পিষে নিচ্ছি, তারপর আদাটা নিব, তারপর রসুন নেব। রসুনটা কিন্তু লালপে, রসুনের সাথে অন্য কিছু দিয়ে পিষে নিলে ময়ান করা যাবে না, পারফেক্ট হবে না। তাই আগে আমি সামান্য পরিমাণে জল দিয়ে জিরাটা বেটে নিচ্ছি। 1 বাটি জিরা হলে পারফেক্ট হয়ে যাবে। অতিরিক্ত তেল মশলা আমি খাই না, সেটা আগেই বলে দিয়েছি এবং এখনো বলতেছি। যত তেল মশলা ঝাল কম খাবেন তত শরীরের উপকার হবে। আলসার গ্যাস ক্যান্সার থেকে উদ্ধার পাবেন। বাস, গ্যাসটা ইনফর্ম করবে না, তাহলে ভালো হবে, সবার ক্ষেত্রেই ভালো। এবং তেল মশলা ঝাল না খেলে চর্বিও জমবে না, মেদ ভুঁড়ি বেড়ে যাবে, তখন অসুবিধায় পড়বেন, ডায়াবেটিস হবে, বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। তাই বারবার বলে দিচ্ছি আমি, ঝাল মশলা কম করে খাবেন। তেল ঝাল মশলাটা কম করে খেলে অবশ্যই উপকারে আসে। আমি নিজে তার প্রমাণ। মানুষটা চিকেন হতে পারে কিন্তু আল্লাহ রহমতে কোনো ঘাস নাই।
কোনো ঝামেলা নাই। আমি ঝাল মশলা অল্প করে খাই, তাল তুল সব কিছুই অল্প করে খেয়ে নিই। আপনারাও খাওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। যদি পারফেক্ট ভাবে সব উপকরণ দিয়ে রান্না করতে জানেন না, তাহলে তাল মশলার প্রয়োজন হয় না। কোন রান্নাতে কোন উপকরণগুলো লাগে এটুকু দিলেই যথেষ্ট। এটা যদি আমরা বুঝি তাহলে অলরেডি সবার রান্না ভালো হবে। আমরা যদি রাখতে পারি, চুলও বাঁধতে পারি, চুলও যদি বাঁধতে পারি রাখতেও পারি। ছেলেদের কোনো অংশে আমরা কম না, মেয়ে হয়ে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমরা চলতে পারি। মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয়, একটা জাতি মাই পারে একটা শিক্ষিত জাতি উপহার দিতে। তো বলবো আপনাদের বাচ্চাদেরকে আপনারাই শিক্ষিত করে তুলবেন এবং পারফেক্টলি বুঝে শুনে কাজ করাবেন। দেখেন অনেক তাড়াহুড়ার মাঝেও কিন্তু আমি চট করে বাটিয়ে নিলাম। আর কিভাবে সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে সেটা দেখাবো। আমার অল্পটুকু নর্মাল ফ্রিজে রাখবো আর বেশিটুকু ডিপ ফ্রিজে রেখে দেবো। এরকম একটা ছোট জার নেবেন বা বয়াম নেবেন বা কৌটা নেবেন, নিয়ে এখানে রেখে দিবেন পলি দিয়ে, তাহলে পানি ধরবে না, ওইটার পানি ঝরবে না, আটালোই থেকে যাবে। আর রসুনটা কিন্তু কোনো মেথড ধুয়ে নেবেন না, ভালো করে পরিষ্কার করে নেবেন। আদাটা ধুয়ে নেবেন, আদাটা যদি ধুন তাহলে সমস্যা নাই, ঝরিয়ে যায় পরে কোনো চালনে বা পরিষ্কার কড়াই করে নিলাম। যে যে যেখানে কোনোটাতে আছেন রাখে সুস্থ আছেন, ডালাতে ভালো পানি আছেন, ধরে আল্লাহ নেবেন হাফেজ। আর আদাটা ভালো রাখবেন।